হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। ফেসবুক ইউজ করি না এমন লোক নাই বললেই চলে। তো আমরা কিন্তু প্রত্যেকেই ফেসবুক ইউজ করে থাকি এবং আমাদের প্রত্যেকেরই একটি করে অ্যাকাউন্ট রয়েছে আমাদের ফেসবুক অ্যাকাউন্টে। সো বন্ধুরা, আজকে দারুণ 4টি সেটিং আপনাদের মাঝে শেয়ার করব। এই ফেসবুকের যে সেটিং 4টি কিন্তু আপনার কাছে খুবই ভালো লাগবে এবং এই 4টি সেটিংয়ের মাধ্যমে কিন্তু আপনি যে কাজগুলি করতে পারবেন 2022 সালের আপডেটের এই কাজটি। সো বন্ধুরা, চলুন এই 4টি সেটিং কি এবং আপনি কিভাবে কাজ করবেন এবং কি উপকারে আসতে চলেছে এই 4টা সেটিং সম্পূর্ণ জুড়েই দেখিয়ে দেব আজকের এই ভিডিওতে। চলুন ভিডিওটি শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখতেছেন বিডি বাংলা হেল্প ইউটিউব চ্যানেল। আমি আপনাদের সাথে রয়েছি শাকিল। চলুন শুরু করি যাক। অলরাইট, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো 2022 সালের ফেসবুকের আপডেটের যে 4টি গুরুত্বপূর্ণ ইউজফুল সেটিং রয়েছে সেই সেটিং 4টি আপনাদের মাঝে শেয়ার করতে চলে আসলাম। সো বন্ধুরা, প্রথমে কি করবেন, আপনার ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিবেন। ওপেন করে দেওয়ার পর জাস্ট এইখানে কিন্তু প্রথম সেটিংটি হচ্ছে আপনি ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর যতগুলো অ্যাকাউন্টে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছেন এবং যারা অ্যাকসেপ্ট করে নাই তাদের অ্যাকাউন্টগুলো কিন্তু আপনি এক ক্লিকেই দেখতে পারবেন। সো বন্ধুরা, যারা অ্যাকসেপ্ট করেছে অলরেডি তো সে আপনার ফ্যান হয়ে গেছে, আর যারা অ্যাকসেপ্ট করে নাই আপনাকে ফলোয়ার লিস্টে রেখেছে, খুব সহজেই কিন্তু তার অ্যাকাউন্টগুলো দেখতে পারবেন এবং চাইলে কিন্তু ফ্রেন্ড রিকোয়েস্ট ক্যান্সেল করে দিতে পারবেন। সো বন্ধুরা, সেই সেটিংটি করার জন্য উপরের দিকে 3 ডট লাইন রয়েছে, 3 ডট লাইনের উপরে ক্লিক করে দিবেন। এইখানে দেখতে পাচ্ছেন একটি ফ্রেন্ডস নামে একটি অপশন রয়েছে, দেন এই ফ্রেন্ডসের উপরে ক্লিক করে দিবেন। তারপরে এখানে রয়েছে সি অল, দেন এই সি অল বাটনের উপরে ক্লিক করে দিবেন। সি অল বাটনে ক্লিক করে দেওয়ার পর উপরের দিকে দেখতে পাচ্ছেন একটি 3 ডট লাইন, দেন এই 3 ডট লাইনের উপরে ক্লিক করে দিবেন। নিচে লক্ষ্য রাখলে এখানে দেখতে পারবেন ভিউ সেন্ড রিকোয়েস্ট, দেন এটার উপরে ক্লিক করে দিবেন। সো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু 4-5টা অ্যাকাউন্ট রয়েছে যাদের আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি কিন্তু তারা অ্যাকসেপ্ট করে নাই। সো বন্ধুরা, চাইলে কিন্তু এই ক্যান্সেলে ক্লিক করে আমরা ক্যান্সেল করে দিতে পারবি। সো বন্ধুরা, আশা করি এই সেটিংটি ইউজফুল একটি সেটিং এবং নতুন আপডেটের এই সেটিংটি খুবই সুন্দর লেগেছে। এখন চলে যাব আমরা পরবর্তী সেটিংয়ে। তো 2 নম্বরে যে সেটিংটি রয়েছে আসলে এই সেটিংটি খুবই সুন্দর লাগছে। তো আপনার যে পোস্টগুলি রয়েছে বা আপনার অ্যাকাউন্ট থেকে যে পোস্টগুলো দিবেন ওই পোস্টগুলো লাইক কমেন্ট এগুলো কিন্তু হাইড করতে পারবেন। সো বন্ধুরা, কেউ কিন্তু দেখতে পারবে না। ঠিক বোঝানোর ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এইখানে একটি পোস্ট রয়েছে, এইখানে কিন্তু দেখতে পাচ্ছেন 9টা লাইক রয়েছে। আমি চাইলে কিন্তু এই 9টা লাইকের উপরে ক্লিক করে কে কে লাইক করেছে সেটা দেখতে পারবো। সো বন্ধুরা, ঠিক এরকমভাবে আপনি কিন্তু চাইলে আপনার পোস্টের লাইকগুলো কিন্তু অফ করে রাখতে পারবেন। অফ করার জন্য উপরের দিকে 3 ডট লাইন রয়েছে, 3 ডট লাইনে ক্লিক করে দিবেন। নিচের দিকে স্ক্রল করবেন, এখানে দেখতে পারবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি, দেন ক্লিক করে দিবেন, দেন ক্লিক করে দিবেন সেটিংয়ে। সো বন্ধুরা, ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাবেন রিপারেশন রেফারেন্স, তো এটার উপরে ক্লিক করে দিবেন। এটার উপরে ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে এখানে দেখতে পারবেন অন ইওর পোস্ট, তো দেন এটার উপরে আপনি ডান করে দিবেন বা টিক মার্ক করে দিবেন। ডান করে দিলে কিন্তু জাস্ট ব্যাক বাটন প্রেস করে চলে আসবেন, তাহলে কিন্তু আপনার পোস্টের লাইকগুলো সব কিছু হাইড হয়ে যাবে। সো বন্ধুরা, 3য় নম্বরে যে সেটিংটি রয়েছে এই সেটিংটি আসলে ইউজফুল সেটিং। তো আমরা ফেসবুকে চলে আসি, দেন এইখানে কিন্তু আমরা ফেসবুকে ভিডিও দেখতে শুরু করি। সো বন্ধুরা, ভিডিও দেখার ক্ষেত্রে কিন্তু আমাদের কোয়ালিটি ফুল থাকে এবং এমবি কিন্তু প্রচুর এমবি কেটে নিয়ে যায়। সো বন্ধুরা, আগের তুলনায় হলেও এই সেটিংটি করে রাখলে কিন্তু অল্প এমবি কাটবে, কোয়ালিটি ফুল ভিডিও দেখতে পারবেন কিন্তু অল্প এমবি কাটবে। সো বন্ধুরা, এই সেটিংটি করার জন্য কি করতে হবে, 3 ডট লাইনে ক্লিক করে দিতে হবে। চলে আসবেন নিচের দিকে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে সেটিংয়ে ক্লিক করে দিবেন। সো বন্ধুরা, নিচের দিকে চলে আসলে এইখানে দেখতে পারবেন মিডিয়া নামে একটি অপশন রয়েছে, দেন এই মিডিয়ার উপরে ক্লিক করে দিবেন। জাস্ট এইখানে একটু ওয়েট করবেন। তো বন্ধুরা, এখানে দেখতে পারবেন প্রথম নাম্বারে যে অপশনটিতে এটা কিন্তু উপরের দিকে টিকমার্ক রয়েছে, দেন আপনারা কি করবেন এই নিচেরটাই টিকমার্ক করে দিবেন। এখানে দেখতে পারবেন ডাটা সেভার, মানে 40% কিন্তু আপনার ডাটা সেভ করবে। কোয়ালিটি ফুল ভিডিও দেখতে পারবেন অথচ আপনার 40% কিন্তু ডাটা সেভ করবে। ধরুন আপনার 100 এমবি ডাটা কাটলে সেইখানে মাত্র 60 এমবি ডাটা কাটবে। সো বন্ধুরা, নিচেরটাই সিলেক্ট করে দিবেন। নিচেরটাই সিলেক্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই অপশনটি অন হয়ে যাবে, দেন আপনারা ব্যাক বাটন প্রেস করে চলে আসবেন। এখন থেকে কিন্তু আপনি খুব সহজেই ভিডিও দেখতে পারবেন একদম 40% ডাটা সেভ করে। সো বন্ধুরা, 4 নম্বরে যে ইউজফুল সেটিংটি হচ্ছে সেটা করার জন্য কি করতে হবে, আপনারা 3 ডট লাইনের উপরে ক্লিক করে দিবেন এবং নিচের দিকে চলে আসবেন সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে সেটিংয়ে ক্লিক করে দিবেন। সো বন্ধুরা, সেটিংয়ে ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে স্ক্রল করবেন, এখানে মিডিয়া নামে একই একটি হোল্ডার পেয়ে যাবেন, দেন এই হোল্ডারটির উপরে ক্লিক করে দিবেন। তারপর নিচের দিকে স্ক্রল করবেন, এইখানে দেখতে পারবেন অ্যাপ আপডেটস। সো বন্ধুরা, এই অ্যাপ আপডেটসে যদি আপনি ক্লিক করে দেন, জাস্ট একটু ওয়েট করবেন। তো প্রথমে যদি আপনি দেখতে পারবেন অটো আপডেট ফেসবুক,
তো এই অপশনটি আপনাকে অবশ্যই ইনেবল করতে হবে। যদি ইনেবল করে রাখেন, আপনার এমবি বা ওয়াইফাই যদি কানেক্ট থাকে, অটোমেটিকলি ফেসবুকের আপডেট আসলে সেটা আপডেট হয়ে যাবে, দেন নিউ সেটিং কিন্তু চলে আসবে। এই ক্ষেত্রে কিন্তু খুব সহজে আপনি এই কাজগুলো করতে পারবেন। তাছাড়াও যে কোনো সেটিং কিন্তু আপনার অজান্তেই আপনার ফেসবুক অ্যাকাউন্টে সেট হয়ে যাবে। সো বন্ধুরা, অবশ্যই কি করবেন, এই অপশনটি অন করে রাখবেন, দেন অন করে রাখলে কিন্তু অটোমেটিকলি ফেসবুক অ্যাপ্লিকেশনটি আপডেট হয়ে যাবে। সো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আর ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। অলরাইট বন্ধুরা, আশা করি ভিডিওর সম্পূর্ণ বিষয়গুলো খুব সহজেই বুঝতে পেরেছেন। যদি কিছু বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমরা রিপ্লাই দিয়ে দিব। তাছাড়া সরাসরি আমাদের সাথে যোগাযোগ করার জন্য যে কাজটি করতে পারেন, ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকা একটি লিঙ্কে ক্লিক করে দিবেন, ওইখানে আমাদের ফেসবুক পেজে চলে আসবেন এবং ফেসবুক পেজটিকে একটি লাইক করে দিয়ে যে কোনো SMS করতে পারেন, আমরা সরাসরি রিপ্লাই করে দিব, অথবা আমরা নিজেরাই আপনাদের সাথে কন্ট্যাক্ট করে নিব। সো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আরও ভালো লাগলে বন্ধুবান্ধবের মাঝে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে এরকম নিত্য নতুন ভিডিও নিয়ে। খোদা হাফেজ।